হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ট্রান্সফার মার্কেট ও অন্যান্য কিছু আপডেট নিয়ে আলোচনা করব। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, ভাবলাম কিছুদিন স্কিপ করে কিছু ভালো ইনফরমেশন পেলে তারপর আমি এই ভিডিওগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকে সেই ভিডিওতে আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা সবাই জানো আই লিগের চ্যাম্পিয়ন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে সালচিস ব্রাদার্সের সাথে ইন্টার কাশি তো চ্যাম্পিয়ন হওয়া নিয়ে, যে এবারের আই লিগে কে চ্যাম্পিয়ন। তো সেটা নিয়ে অনেক অ্যাপিল করা হয়েছিল এবং কি সেই প্রথম অ্যাপিলে বলা হয়েছিল যে সালচিস ব্রাদারই চ্যাম্পিয়ন। কিন্তু ফাইনালি আজকের যে ডিসিশনটা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের, সেই সিএএস থেকে ওই আগের ডিসিশনটাকে কিন্তু তারা পাল্টে দিয়েছে এবং তারা ডিসিশন নিয়েছে যে এবারে আই লিগ চ্যাম্পিয়ন কিন্তু ইন্টার কাশি। এটা খুব শীঘ্রই কিন্তু আই লিগে থেকে কিন্তু তারা আইএসএলে প্রমোট হতে চলছে এই ইন্টার কাশি দলটা। আমরা আবারও অ্যান্টোনিও লোপেজ হাবাসকে আইএসএলে দেখব। তো এটাই একটা আপডেট ছিল, যে এটা কিন্তু খুব বড়সড় আপডেট। এই কনফ্লিক্টটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল, তো ফাইনালি একটা সঠিক রায়তে এলো। সিএএস থেকে কিন্তু আগের ডিসিশন পাল্টে দিয়েছে এবং আই লিগের চ্যাম্পিয়ন কিন্তু এবারে ইন্টার কাশিকে করে তারা কিন্তু আইএসএলে প্রমোট হচ্ছে। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করবো সেটা একটা ট্রান্সফার আপডেট। ইস্টবেঙ্গল এফসি কিন্তু এফসি গোয়ার একজন ডিফেন্ডার জয় গুপ্তার ওপর কিন্তু নজর দিয়েছে এবং তাদের কিন্তু ইন্টারেস্ট আছে, তারা জয় গুপ্তাকে চাইলে নিতেও পারে। মোটামুটি এগিয়ে আছে সাইনিং করার জন্য। এই প্লেয়ারটিকে কিন্তু আগেরবার আমাদের মোহনবাগানও টার্গেট করেছিল, কিন্তু তিনি এফসি গোয়াতেই রয়ে গেছেন। কিন্তু এবছর হয়তো এফসি গোয়া তাকে ছাড়তে পারে, আর ছাড়লে হয়তো ইস্টবেঙ্গলে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হলো পাঞ্জাব এফসির অভিষেক সিংকে নিয়ে। তোমরা সবাই জানো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু কিছুদিন আগেই তাকে কিন্তু টার্গেট করেছে, এমনকি অফার করেছে। মানে প্রায় জানা যাচ্ছিল যে অভিষেক সিং হয়তো এই সিজনে মোহনবাগানে হয়তো জয়েন করতে পারে, মোহনবাগান কিন্তু তাকে নিয়ে আসতে পারে, এরকম একটা কিন্তু চান্স তৈরি হচ্ছে, যেটা এখনও আছে। কিন্তু হঠাৎ করে আমাদের যে ভারতীয় ফুটবলের কোচ মানুয়েলো মার্কুয়েস, সে নিজে তো ভারতের সাথে এফসি গোয়ারও কোচিং চালায়, যেটা কি করে আমি জানি না, এরকম তো হওয়ার কথাও নয়। কিন্তু তাকে আর কি আইএফএ করতে দিয়েছে, এফসি গোয়ার সাথে ইন্ডিয়ারও কোচিং। তো তিনি অভিষেক সিংকে কিন্তু পরামর্শ দিয়েছে যে তার মোহনবাগানে যাওয়া উচিত নয়, কারণ মোহনবাগানে অলরেডি একজন ভালো ডিফেন্ডার সুভাশিস বোস আছে। তো তার আসা উচিত তার দলে এফসি গোয়াতে, পাঞ্জাব এফসি থেকে তার এফসি গোয়াতে আসা উচিত। তো তিনি আর কি এরকম আদেশ দিচ্ছেন, তিনি একজন ইন্ডিয়ান কোচে। এবার অভিষেক সিং জানি না কার অফারটা নেবে, তিনি ভালো অফারে কোনটা তার ভালো অফার বলে মনে হবে, তিনি মোহনবাগানে আসবেন নাকি ইন্ডিয়ান কোচের পরামর্শ অনুযায়ী তিনি এফসি গোয়াতে জয়েন করবে। তো সেটা তারই ইচ্ছে, বাট তিনি এরকম একটা আদেশ দিয়েছেন, যেটা আর কি উঠে আসছে খবরটা। তো এরপর দেখা যাক কি আর কি ট্রান্সফার মার্কেটের অফারটা নেয়, মানে অভিষেক সিং কোন অফারটা নেয়। নেক্সট আমরা যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভারতীয় ফুটবলের নতুন কোচ কে হবে। তো এই মানোলো মার্কুয়েসকে আশা করি আমরা হয়তো এআইএফএফ থেকে হয়তো তাকে ছাঁটাই করে দেওয়া হবে ভারতীয় কোচ হিসেবে। তো নেক্সট কোচ হিসেবে যে নামটা উঠে আসছে সেটা হয়তো আমাদের ভারতীয় কোচ খালিদ জামিল। তো জানি না অফিসিয়ালি এটা কবে অ্যানাউন্সমেন্ট হবে, হয়তো পরের মাসে হতে পারে বা হয়তো অনেক পরেও হতে পারে। বাট এইটুকু বোঝা যাচ্ছে মানোলো মার্কুয়েস হয়তো আর থাকবে না কোচিং থেকে, ভারতীয় কোচিং পদ থেকে হয়তো ইগর স্টিমাকের পর হয়তো তিনিও আর কি চলে যাবেন। এবং অবশ্যই চাইছে যে ভারতীয় কোনো কোচ হোক, যে আর কি দলটাকে সত্যি ভালোভাবে চালাতে পারবে, দলের সমস্যাটা বুঝতে পারবে। এরকম কোনো বিদেশি কোচের আমাদের আর দরকার নেই। তো হয়তো পরের মাস বা হয়তো দেরিতে হলেও খালিদ জামিলকেই হয়তো ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কোচ হিসেবে নিযুক্ত করা হবে।